এই যে আপনার নামে যে অভিযোগটা নিয়ে আসছে, সোহেল হুট করে তার রিমান্ডের সময়ও বলে নাই বা কোনো বিষয় বলে নাই, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? আসলে সোহেল কি তার বিচার কার্যক্রমটাকে মানে স্তীমিত করার জন্য বলছে, নাকি আপনার সাথে একটা তার সাথে বা বলতেছিল যে আপনার সাথে নাকি তার সাথে যোগাযোগ আছে, পরিচয় ছিল, আপনি কয়েকদিন অটো চালিয়েছেন, এই সুবাদে নাকি তার সাথে একটা পরিচয় ছিল? আসলে বিষয়টা কি, আপনি যদি আমাদেরকে একটু, আমাদের দর্শকদের জন্য একটু ক্লিয়ার একটা বার্তা দিতেন। সর্বপ্রথম কথা হইলো, আমি এই অটোর যে একটা সর্বপ্রথম যে অটোর একটা ব্যাপার, এই অটোর সাথে কিন্তু আমি সম্পৃক্ত হয়েছি গত মাসের 5 তারিখ। এই এটা আমি আগে ব্যবসা করতাম, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভাইয়ার অটো ছিল তো নিয়ে এটা কি করতেছিলাম। তো গত মাসে 4 তারিখ, তার মানে 25-30 দিনের ব্যাপার। এর মধ্যে কাজ করেছি 4-5 বার, 3-4 বার এরকম। এই সুবাদে কিন্তু এই এই 3-4 বারই ওর সাথে আমার কথা যাই হয়েছে। আর যেটা সবাই কিন্তু জানে, সারা বাংলাদেশ জানে, এবং যেদিন এই কাজটা হয়েছে এটা মিডিয়াতে সবার সামনে বলেছে যে ওই বাড়িতে কারো অন্য কারো উপস্থিতি ছিল না। তো 3-4 দিন কোনো নাম নাই, হুট করে একদিন সোমবার ও নাকি আমার নাম নিছে পিজন ভ্যানে। এটা এক শুধুমাত্র মানে মামলাটাকে বিভ্রান্ত করার জন্য, সেকেন্ড কোনো আর নাই। নাইলে 164 এসে কোনো কিছুই বলেনি, অন্য কারো কোনো আলামত পাওয়া যায়নি। হ্যাঁ, তো হুট করে 3-4 দিন পর ও কারাগার থেকে ফিরেই আমার নাম নিল। এটা তো একেবারে উদ্দেশ্য প্রণীত, তাই না? একজনকে হেয় প্রতিপন্ন করা, যেমন আমার নাম নিছে, আমার ফ্যামিলির উপরে কি একটা যাইতেছে, বাজে একটা জিনিস। আর আমি যদি এই ধরনের কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকতাম, আপনার কি এসে আমাকে বাসায় পাইতেন? আমি আপনাদেরকে আনসার করলাম, আপনার কি আমি কোথায় আপনারা আসছেন, যে কোথায় পাইছেন আমাকে? আপনার বাসায় আছে? বাসায় আছে। আরো যারা আসছে কিন্তু কথা, আমি ওনাদের সাথে কথা বলতে চাইনি, কারণ আমি আশায় ছিলাম যে প্রশাসনের দিক থেকে কেউ আসুক। এক একজন আমার ছবি পোস্ট করে দিচ্ছে, ছোট্ট মেয়ে রামিসার সাথে আমার নানান ভাবে ছবি। আমি প্রত্যেকের ব্যাপারে মানহানি মামলা করব, যারা যারা এগুলো করছে প্রত্যেকের নামে আমি মানহানি মামলা করব। এবং এই বাড়ির মালিক, আমি বলতে চাই যে ওনারা বাইরে থাকে বা যেখানেই থাকুক, একজন মানুষকে যে ভাড়া দেয়, সে তো আপনারা পরে পাইছেন যে সে কি ধরনের লোক। তার ওয়াইফে কিন্তু যেদিন হয়েছে, তার ওয়াইফে কিন্তু একটা বর্ণনা দিচ্ছে, পাড়া প্রতিবেশী বর্ণনা দিচ্ছে, তার ওয়াইফে সে নির্যাতন করতো। আমাকে যে এভাবে এত বড় একটা ক্ষতিগ্রস্ত করা হলো, আমি একজন জবলেস মানুষ, এখন আমাকে কে জব দিবে বলেন আপনি? হুট করে আপনি ঘুম থেকে উঠলেন, দেখতেন আপনার ছবি একজন মেয়ের সাথে, আপনি এভাবে যদি আপনাদের দিয়ে দিত, আপনারই কি করতেন? আমি তো হতবম্ব যে এইগুলা। ও এই মামলাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য বা একটু দীর্ঘায়িত করার জন্য, হয়তোবা তার লয়ার হতে পারে, কারাগার থেকে হতে পারে। হ্যাঁ, বা আমি কয়েকবার ধমক দিছি তারে কাজ করাতে গিয়া, যে ও অন্য কাজ করতেছে, এই আমার টাকা করো, সে সুবাদে দিতে পারে। এটা মানে তবে এটা পুরো বাংলাদেশ জানে যে আসলে সে মামলাটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য এটা করা হয়েছে, শুধুমাত্র এইটা, আর অন্য কোনো কিছুই না। আর ওর সাথে যে আমার এরকম না ওঠা বসা, আমি আমি অটো নিচেই হলে গিয়া আছে ক তারিখ, 5 তারিখ বা 4 তারিখ। তো আমি নিছি গত মাসে 5 তারিখে। এর মধ্যে কাজকে আমি ডেলি করাইছি নাই ঘর থেকে, 3-4 বার হতে পারে। তো এই এই 3-4 দিনই আমার লোক ওর কথা কবেন যে আমার কাজ করবো, আদার্স আর কিছুই না। এটা সম্পূর্ণ আমার নামে মিথ্যা এবং বানোয়াট একটা করা হয়েছে। এবং আমার এই যে বাসায় আমি থাকি, এই বাসার লোকদেরকে জিজ্ঞেস করতে পারেন, যেদিন এই হত্যা হয়েছে উত্তর পর যদি এরকম কোনো কিছু থাকতো, তাহলে আমি এলাকা থাকতাম না। ফর এক্সাম্পল, যে কেউ, আমি কিন্তু প্রত্যেকটা দিন হাঁটছি। আপনি জানতে পারেন আমার বাড়ি যারা আছে, পাড়া প্রতিবেশী, আমি যে বাড়িতে ছিলাম কিনা এটাও জানতে পারেন, তাদের কাছ থেকে আপনারা ইনকোয়ারি করতে পারেন। এই এই জাস্ট একটু। এই আপনার হচ্ছে যে আইন শৃঙ্খলাতে মানে পুলিশ থেকে কোনো বা তদন্ত কমিটি থেকে না না, আমি নিজে যোগাযোগ করতে চাইছি। আমি যেদিন প্রথম এটা হয়, আমি 2টা বাজে একবার, 11:30 যখন বললো, তখন একবার নিচে নামছি, চা খেলাম। যে আসলে কি, অনেকে তো দেখেন না ফেক, এআই এর যুগ এখন, তাই না? হুট করে দিয়ে দিতে পারে। তো আসলে পরে না দেখলাম দিছে এরকম কি। তো আমি আবার পরে বাসায় আসলাম, ওয়াইফ জানে। পরে আবার 2টার দিকে বের হয়ে একজন লয়ারের সাক্ষাতের যে একজন, তার সাথে আমি কথা বলবো যে আসলে এইভাবে কি এই পরিস্থিতিতে আমার কি করণীয় বা কি করা উচিত, যে দিছে তার নামে কি করব বা আসলে কি। তো পরে যখন যোগাযোগ করতে চাইলাম অনেকের সাথে, যে সবাই একটা বুঝে নিত এই ধরনের সিচুয়েশন হলে কি হয়, যে এই তোমার ছবি দিছে, এই সেই নানান মানে ভাবে একটা ই। তো আমি পরে বাসায় এসে চুপ করে বাসায় চলে আসছি, আর কারোর সাথে কোনো যোগাযোগই করিনি। আমি নিজেই চাচ্ছিলাম, আর প্রশাসনের থেকে কোনো কিছুই বলেনি। আমি নিজেই চাচ্ছিলাম যে প্রশাসন আসলে না আমি বলবো কিছু, যে হ্যাঁ ওকে চলেন বা করেন, যে কোনো কিছুই করতে পারেন। আমি বাসায় কোনো এভিডেন্স লাগবে, আমার কোনো ফিঙ্গারপ্রিন্ট লাগবে, কি লাগবে, আমি সবসময় বাসায় ছিলাম। যে আসলে আমার একটা প্রশ্ন ছিল। আর প্রশ্ন দ্বিতীয় কথা, কোর্টে আমি খবর দেখতেছিলাম যে কোর্ট থেকে কিছু বলে কিনা, যে হ্যাঁ তাকে হাজির করা হোক, ওয়েল আমি করবো, বাট এই ধরনের কোনো কিছুই বলতেছে না। বাট কিছু কুচক্রী লোক, যারা মানে অতি উৎসাহী, যারা
হ্যাঁ, মানে মামলাটা আসলে তো সে করতে চায় না, যারা এই ধরনের অপপ্রচার চালাইছে তারা মামলাকে বিভ্রান্তের দিকে নিতে চাইছে। কি মনে করেন আসলে এটা কি আপনার এখানকার স্থানীয় কোনো পূর্ব শত্রুতার জেরে এই ধরনের বিষয় আসতে দেখেন, পারে? আমরা আদম সন্তান, হ্যাঁ, তো আপনি জার্নালিস্ট, আপনার সাথে কি আপনার এলাকায় দু একজনের সাথে কোনোদিন তর্কাতর্কি হয়নি? হয়েছে কিনা আপনি আনসার দেন। হয়েছে তো স্বাভাবিক, আমি এই এলাকার ছেলে, কোনোদিন না কোনোদিন হয়ে যেতেও পারে, ধমক দিতে পারি বা কথা বলতে পারি, যার গ্যারেজ। হ্যাঁ, তো একদিন দেখা গেলো যে আমি যাকে দিচ্ছি গাড়ি চালাতে সে রাতে আসছে, বা আমি একদিন নিজে চালাচ্ছি একটু লেট হয়ে গেছে, সেক্ষেত্রে ওরে বাসা থেকে ডাকে, আমি চাবি খুলে খুলছি, সেটা তার ইগোতে লাগতেও পারে। বা ওই যে আমার গাড়ির কাজ করাইছি, আরেক গাড়ি কাজ করছে, ধমক দিয়ে উঠাই নিয়েছে যে এটা আগে করে দেন, এগুলোও হতে পারে। বা তবে এগুলা এত ছোট ব্যাপার নিয়ে আমার মনে হয় না যে আমার নামটা এইভাবে সে বলবে। তো আমার যতদূর ধারণা সে কারাগার থেকে কেউ তাকে শিখিয়ে দিচ্ছে, নাহলে তার লয়ার তাকে শিখিয়ে দিচ্ছে। এছাড়া এত বড় একটা বিষয়ের সাথে হুট করে কোনো জানা নাই আমার নাই, ফাট করে একটা নাম নিয়ে নিবে, তো ওইখান থেকেই হতে পারে, আমার এটাই বেশি দাম। আরেকটা বিষয় দুলাল ভাই, সেটা হচ্ছে যে ধরেন মানে এখানে আমরা কয়েকজনের সাথেও কথা বলছি বা যেভাবে শুনতে পাচ্ছি যে আসলে তার সাথে আপনার একটা যোগাযোগ পরিচয় ছিল, আপনি যেটা বলছিলেন যে আসলে কয়েকদিন গেছেন রিক্সা টিক্সা ঠিক করার জন্য, হয়তো এর বেশি না। আমি বলি, শেষ করে দিই, সেটা হচ্ছে যে ধরেন এমনও কথা আসছে যে আপনি মানে আমার কাছে ফুটে যাচ্ছে যে এমনও আসছে যে আপনি নাকি আগের দিন রাতে ওখানে ছিলেন, বিষয়টা আসলে কতটুকু আমি ওই দিন রাতে ওকে একবার আমি ওই দিন রাতে একবার, ওকে না, ওর মালিকের যে গ্যারেজ, ওকে একবার ফোন দিচ্ছি, ওকে, যে আমার গাড়ি আসছে, গ্যারেজ লেগে গেছে। তারপরে কিন্তু ওকেও ফোন দিচ্ছে একবার, এটা কিন্তু লাস্ট কল তখন পাইছিল, আমার লাস্ট কল। তো হ্যাঁ, ওকে কিন্তু কল দিছিলাম, বাট সে ধরেনি। ওকে, তো পরে আমি গাড়ি আরেক গ্যারেজে রাখছি। হ্যাঁ, মানে ওই যে গ্যারেজ লেগে গেছে এই জন্য, আর ওই এর পরের থেকেই আর এই যে ওই কাজ ওটাই। ওর বাসায় আপনি কি কখনো গিয়েছেন? কখনোই না, ইম্পসিবল। ও কয়তলা থাকে বিলিভ আমি সেটাও জানি না, যে ও কয় ফ্লোরে থাকে আমি সেটাও জানি না, যে কয় তালায় সে থাকে। আচ্ছা, আমরা এই এলাকায় শুধু আপনি একাই ডলার না, জি। ডলার আরো আছে। জি। এখন আপনার ছবিটা কেন আসলো, এটা কি মনে করতে হ্যাঁ, এখন আমি এর জন্যই তো আমি মামলার সিদ্ধান্ত নিচ্ছি। এইভাবে বলেন যে এখানে তো ডলার আরো আছে। হ্যাঁ, হ্যাঁ, না না, ওকে, আমি এটার সাথে একটু যোগ করি। হ্যাঁ। যেহেতু আপনাকে নিয়ে এখন এলাকায় যে সমালোচনা আলোচনা, এটা হচ্ছে আপনার ছবিটা ব্যবহার করে নিয়ে। হ্যাঁ, আহ, ঘাতক যে সোহেল, সে তো পিজন ভ্যানে বসে বলছিল যে আপনারা ডলারকে ধরেন। সেক্ষেত্রে আপনি ডলার বা অন্য আরেকজন ডলার, মিলাদ ক্যাম্পের ডলার বা সিকিউরিটি গার্ড সে ডলার কিন্তু এভাবে কিন্তু বলেন। বলেনি, বা অন্য তো সেক্ষেত্রে আপনি বলছে- ডলার, এটা এলাকা আসলে কিভাবে ছড়াবে? আসলে ওই যে আমার ছবিটা ইউজ করাতে এভাবে ছড়াই গেছে। আচ্ছা, বলছে 2 লাখ টাকা দিছে, যার 2 লক্ষ টাকা আছে সে কি অটো নিয়ে বের হবে পেটের দায়ে, বলেন? আবার আবার এটা একটা কারণ বশত বলা যায়, কারণ হচ্ছে যে আপনারা এখানকার বাড়িওয়ালা, এখানে আপনাদের বাড়িও আছে বলা হচ্ছে, এবং আপনিও বলছেন যে আপনার স্থানীয়। এবার আমার কথা শোনেন, তো সেক্ষেত্রে আসলে আপনার 2 লাখ টাকা থাকতেও পারে। যার 2 লাখ টাকা থাকে সে অটো নিয়ে বেরোয়, একজন স্থানীয় মানুষ? আপনার কি তাই মনে হয়? আপনি একজন জার্নালিস্ট হয়ে